এই ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এটা ডেজার্ট হিসেবে দারুণ হয় খেতে। লিচুর স্বাদে গন্ধে একদম ভরপুর থাকে এই পুডিং। চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব বেশি কিছু লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে পুডিংটা বানানো যায়। আজকের পুডিংয়ের স্বাদটা দারুণ হয়েছে। পুডিং বানানোর জন্য আমি এখানে লিচু নিয়ে নিচ্ছি 20 থেকে 30টার মতো হবে। ডাঁটিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে লিচুগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। এভাবে করে কেচি দিয়ে কেটে তারপর জিপলক ব্যাগে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এখন লিচুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে লিচুর মাঝখানে যে বিচিটা আছে ওইটাও মাঝখান থেকে বের করে নিতে হবে। সবগুলো লিচু খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি বিচিটা আলাদা করে নিচ্ছি। আর এখান থেকে অর্ধেকের মতো নিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে দিয়ে জুস করে নেব। আর কিছু এরকম স্লাইস করে রেখে দেব। এগুলো আমরা পরে পুডিংয়ের উপরে দেব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে লিচুগুলো জুস করে নিয়েছি। আর অবশ্যই ছেঁকে নিতে হবে। মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। 2 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা না দিলে এটা জমবে না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আর এটা সুপার শপে কিনতে পাওয়া যায়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। আর জাল করতে করতে একটা সময় দেখা যাবে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ভালো করে নেড়েচেড়ে ফ্যানের বাতাসে প্রথমে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে যে বাটিতে আমরা পুডিংটা জমাবো ওরকম বাটিতে নিয়ে নেবেন। আমি এখানে একটা গোল বাটিতে নিয়ে নিচ্ছি। যেই লিচুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে এরকম করে রেখেছিলাম এগুলো এখন উপরে দিয়ে দিচ্ছি। লিচুগুলো দিয়ে দেওয়ার পর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা পুরোপুরি জমে যাবে। তারপর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। লিচুর পুডিংটা খেতে দারুণ হয়েছে। এখন উপরটাতে একটু সাজিয়ে দিচ্ছি আর কেটে পরিবেশন করছি। খুব সহজ এটা বানাতে। আর এই গরমে তো ঠান্ডা পুডিং খেতেই বেশি ভালো লাগে। চাইলে এটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। খুব সহজ বানাতে আর খেতে হয় দারুণ। আশা করছি আজকের এই সহজ রেসিপিতে লিচুর পুডিংটি সবার কাছে ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।